সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন রয়েছি ফেনী জনপ্রিয় মাঠ ফেনী পিটিআই মাঠে এবং আমার চারপাশে সবাই দেখছেন অনেক দর্শক। তারা আসলে একটি সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন। সেটি হচ্ছে ফেনী ইস্পাহানি স্কুল এবং সরণি কোচিংয়ের শিক্ষা উদ্দীপনা 2015 জিএসসি এবং পিএসসি পরীক্ষা যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থাপনায় রয়েছে আপন ইভেন্টস এবং মিডিয়া সহায়তা করছে ফেনীর সময়। এবং অনুষ্ঠানে এই পর্যায়ে সঞ্চালকের দায়িত্বে আছি আমি সুমি। আমার আশেপাশে দেখা যাচ্ছে অনেক দর্শক, অনেক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে আছি ফেনী পিটিআই মাঠের একাংশে। আমরা পিছনে দেখতে পাচ্ছি যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনুষ্ঠানে অভিভাবক, ছাত্রছাত্রীগণ, অনেক মানুষের সমাগম দেখা যাচ্ছে। আপনারা সবাই দেখছেন চারিদিকে প্রচুর মানুষ, অভিভাবকগণ, ছাত্রছাত্রীরা আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সবাই এসেছে মজা আড্ডা করতে। আমরা চারপাশে দেখছি অনেক অভিভাবক, অনেক ছোট ছোট ছেলে মেয়ে যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাদের সবার সফলতা আমরা সবাই কামনা করছি। পুরো মাঠ জুড়ে দেখছেন আমাদের ফেনী শহরের ভবিষ্যৎ। এখানে সবাই জিএসসি এবং পিএসসি পরীক্ষা দিতে জিপিএ 5 পেয়েছে। এরা হচ্ছে ফেনী সদরের প্রত্যেকটি স্কুলের ছেলে মেয়ে যারা জিএসসি ও পিএসসিতে জিপিএ 5 পেয়েছে। আপনারা দেখছেন আমি এখন মাঠের পিছনের অংশে। এখানেও আমরা দেখছি আমাদের অনেক শিক্ষার্থীরা রয়েছে। আসুন আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলি। তুমি কি পেয়েছো? জিপিএ 5 জিপিএ 5 জিপিএ 5 জিপিএ 5 জিপিএ 5। আচ্ছা, আমি যাদের সাথে আছি তারা সবাই জিপিএ 5 পেয়েছে। আচ্ছা, এখন আমি তাদের কাছে তাদের অনুভূতি জানতে চাচ্ছি। তোমাদের সবার অনুভূতি কি একটু বলো? খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং সরণি কোচিংকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠানে ডাকার জন্য। হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকেও অনেক ধন্যবাদ। আমরা স্টুডেন্ট একসাথে সাথে কথা বললাম, আমরা আরও পিছনে যাচ্ছি, আরও অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলবো, ওনাদের অনুভূতিটা জানতে চাচ্ছি। আচ্ছা আন্টি, আপনার যে ছেলে মেয়ে যে জিপিএ 5 পেলো, আপনার অনুভূতিটা কি সেটা আমরা জানতে চাচ্ছি। অনুভূতি বলতে অনুভূতি হতো অবশ্যই আনন্দের, কারণ একটা বাচ্চা যখন কষ্ট করে তার ফল পায়, অবশ্যই সেটা আনন্দের। আন্টি, আপনার কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, কষ্ট করে পড়াইছি, ভালো রেজাল্ট করছে, এটাই তো। এখানে এসে আপনাদের কেমন লাগছে যে আপনাদের বাচ্চাদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে? এত বিশাল সমুদ্র হবে আমরা কল্পনা করি নাই, বসতে পারি নাই, তাও খারাপ লাগতেছে না। এত লোক আসছে, সেটাই ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। মানে বাচ্চার বড় কথা, সবাই আগ্রহ নিয়ে আসছে, বাচ্চারা আসছে, সাথে গার্ডিয়ানরাও আসছে, ভালো লাগতেছে। আপনাদের উদ্যোগকে স্বাগত। আমরা এখন পিছনে দেখছি অনেক অভিভাবক বসে আছে। আন্টি, আপনার ছেলে বা মেয়ে কে কি পেয়েছে? জিপিএ 5 পেয়েছে। ছেলে না মেয়ে? মেয়ে। আপনার কাছে কেমন লাগছে? আনন্দ লাগছে। হ্যাঁ আন্টি, আপনার ছেলে বা মেয়ে কে জিপিএ 5 পেয়েছে? আমার ছেলে। আচ্ছা আন্টি, আপনার কেমন লাগছে আপনার ছেলে জিপিএ 5 পাওয়াতে? অনেক খুশি লাগছে আমার কাছে। আপনার ফ্যামিলি কে জিপিএ 5 পেয়েছে? আমার মেয়ে, ছোট মেয়ে। আচ্ছা ঠিক আছে, আপনার কেমন লাগছে আপনার মেয়ে জিপিএ 5 পাওয়াতে এবং এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে সেটা একটু জানান আমাদের। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আপনারা পিছন দিকে খেয়াল করুন যে অনেক অভিভাবক, অনেক ছাত্রছাত্রী এসেছে এবং তাদের ছাত্রছাত্রীর সাথে সাথে উৎসুক তাদের বাবা মা ওরা। তুমি জিএসসি বা পিএসসিতে কি পেয়েছো? আমি গোল্ডেন পেয়েছি। কোন স্কুল থেকে পেয়েছো? আমি ফেনী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে। আচ্ছা, তোমার জিপিএ 5 পেয়ে কেমন লাগছে এবং এই অনুষ্ঠানে আসতে পেরে কি কেমন লাগছে? না, আমার কাছে মানে খুব ভালো লাগছে। আর আসলে আমি গত বছর মানিবার ক্লাস 10-এ, তো আমি জিএসসি পরীক্ষা দিয়েছি আরও 2 বছর আগে। তো এই অনুষ্ঠানে আসতে পেরে মানে সবাই যারা যারা পেয়েছে তাদেরকে দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। আচ্ছা, ওখানে দেখছি আমাদের অনেকগুলো ছাত্রছাত্রী আছে, আমরা তাদের সাথে গিয়ে কথা বলবো। আচ্ছা স্যার, আপনার এই অনুষ্ঠানে এসে অনুভূতি কীরকম আমরা একটু জানতে চাচ্ছি, এবং শিক্ষার্থীদের মাঝে এসে আপনার কেমন লাগছে? পছন্দের একজন মানুষ জানা। আমার অনুভূতি তো ভালোই, অবশ্য কিছু কিছু বাচ্চারা আসছে যারা আগামী দিনে আমাদের ফেনীকে নেতৃত্ব দিবে সব ব্যাপারে। আমি অত্যন্ত আমি মনে করতেছি এটা ভালো, এটা আমার অনুভূতি ভালো এবং তারা করতে পারবে। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে, অনুভূতি কিরকম, এবং ওদের উদ্দেশ্যে কিছু বলুন। সরকারি কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ। এখানে তো মনে হচ্ছে যে একটা আড্ডা, একটা মিলন মেলা। তো এটা আমি যতটুকু জেনেছি এটা হলো তারার বা আলোর মিলন মেলা।
তো এই আলোর মাঝে আসতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে, নিজেকেও আলোকিত মনে হচ্ছে। এর ধারাবাহিকতা বজায় থাকুক, ভবিষ্যতে এই আলোর ধারা বা এই আলোর যে ঝর্ণা ধারা এটা প্রবহমানতা অব্যাহত থাকুক, এই কামনা করি। আজকের এই অনুষ্ঠান যারা আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন সামনে যাচ্ছি, আমাদের সামনে একজন স্যার আছে, আমি ওনার সাথে কথা বলছি। স্যার, আপনার এখানে এসে কি রকম অনুভূতি, এবং এই যে শিক্ষার্থীরা আসছে যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। এটা আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাপনায় অনেক ত্রুটি রয়েছে, তারপরেও ইস্পানি স্কুল এবং সরণি কোচিং সেন্টার আজকে উদ্দীপনার যে উদ্যোগ নিয়েছে, এই উদ্দীপনাটা আসলে তাদের জন্য সহায়ক হবে এবং তারা আরো বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করবে। আগামী এসএসসি এবং জেএসসি পরীক্ষায় তারা আরো বেশি বেশি সাফল্য অর্জন করবে। ইস্পানি স্কুল এবং সরণি কোচিং সেন্টার তাদের যে উদ্দীপনার যে পরিকল্পনা, ভবিষ্যতে এই পরিকল্পনা যাতে অব্যাহত থাকে আমি প্রত্যাশা করি। তারা এটার মাধ্যমে এই ছাত্রছাত্রীদেরকে অনেক বেশি বেশি জ্ঞানী করে তুলবে, এটাই আমি প্রত্যাশা করি। আজকের এই অনুষ্ঠানটি স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বিশেষ অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উৎসাহ যোগাতে সামনে একজনের কাছে যাচ্ছি। আচ্ছা, আপনি এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে? এত এত শিক্ষার্থী, এত এত সম্ভাবনার মাঝে আপনার কাছে কেমন লাগছে? আসলে আমার এই অনুভূতিটা ব্যক্ত করতে গিয়ে আমি অত্যন্ত আনন্দ প্রকাশ করছি যে ফেনীর মতো একটা ছোট শহরে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে। বিশেষ করে সরণিকে আমি বলবো যে তারা অত্যন্ত মানে মঙ্গলজনক একটা কাজ করেছে, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চাদের জন্য উৎসাহ নিয়ে আসবে। পাশাপাশি আমি আপনকে খুবই ধন্যবাদ জানাবো তারা এত সুন্দর একটা জিনিস আয়োজন করার জন্য। এত ভালো একটা সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন কথা বলবো ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ স্যারের সাথে। স্যার, আপনার এই ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠানে আসতে পেরে সম্ভাবনাময় জিপিএ 5 শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসে কি রকম লাগছে? সত্যি এটি একটি অভূতপূর্ব অনুষ্ঠান। আজকালকার এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে টিকে থাকতে হলে, ওয়ার্ল্ড ক্লাস সিটিজেন হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করতে হলে মেধার কোনো বিকল্প নেই। এই মেধা সৃষ্টির ক্ষেত্রে সরণি কোচিং সেন্টার যে অবদান রেখেছে তা সত্যি প্রশংসা দাবি রাখে। আমি তাদের এই অবদানকে স্বীকার করছি এবং সাধুবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। তাদেরকে স্বপ্ন দেখানো। এখানে আসতে পেরে আপনার কেমন লাগছে? অনুভূতিটুকু আমাদের সাথে শেয়ার করুন। আমার খুবই ভালো লাগছে। অসংখ্য মেধাবীদেরকে নিয়ে সরণি কোচিং সেন্টার এবং ফেনী ইস্পাহানি স্কুল যে অনুষ্ঠান আয়োজন করছে, নিঃসন্দেহে একটা ব্যতিক্রমধর্মী এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বাচ্চাদেরকে, কোমলমতি বাচ্চাদেরকে আরো এগিয়ে নেওয়ার জন্য এই উৎসাহমূলক, উদ্দীপনামূলক অনুষ্ঠান আমরা ভবিষ্যতে আশা করি। আমি পুরো প্রোগ্রামের সাফল্য কামনা করছি। স্বাস্থ্য সকল সুখের মূল, এই বিশ্বাসে আমি এই মন্ত্রে বিশ্বাস করি। স্কুলে থাকতে আমি একটু অভিমত জানতে চাচ্ছি। আগ্রহ নিয়ে যেতাম যে কোন দিন স্কুলের টিফিনটা কত বেশি মজা। তো আমরা যেহেতু বলছি যে গোল্ডেন এ প্লাস পেয়েছে, যে আনন্দ আড্ডা, এই যে অনুষ্ঠান, এখানে আসতে পেরে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, কারণ হচ্ছে যে শিশুরাই আগামী ভবিষ্যৎ। আমরা চাই শিশুদের সুন্দর বিকাশে এই ধরনের শিক্ষা উদ্দীপনা তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার পথে কাজে আসবে। আমার কাছে একটা ব্যতিক্রমী আয়োজন মনে হচ্ছে এবং এটা খুবই ভালো লাগছে এবং আশা করি এই আমাদের নতুন যারা আগামী দিনের ভবিষ্যতে শিশুদের জন্য এমন একটা আয়োজন, এটা আসলে একটা মাইলফলক হয়ে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে। ভবিষ্যতে এই বাচ্চারা আমাদের তত্ত্বাবধানে থেকে আলোকিত মানুষ হবে, সুষ্ঠু বাংলাদেশ গড়ে তুলবে। আমরা এখন যাচ্ছি ফেনী সময়ের সম্পাদক শাহাদাত হোসেনের কাছে। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে, শিক্ষার্থীদের মাঝে আসতে পেরে, আনন্দ আড্ডা আসতে পেরে আপনার অনুভূতিটা কি? আসলে এই ধরনের একটি আয়োজন নিঃসন্দেহে একটি অসাধারণ এবং আমাদের ফেনীর জন্য এটি একটি অভূতপূর্ব অনুষ্ঠান। আমি তাদের যারা অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সাথে এই ধরনের অনুষ্ঠান আয়োজনে আমি মনে করি যে সকল মেধাবী শিশুদেরকে আজকে এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তারা এক একজন আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখবে এই অনুষ্ঠান থেকে।
আমরা এখন অনেক সাংবাদিকের সাথে কথা বললাম, আমাদের অতিথিদের সাথে কথা বললাম, শিক্ষক মণ্ডলীদের সাথে কথা বললাম, আমাদের কিছু ছাত্রছাত্রীদের সাথে কথা বললাম। এখন আমরা যাব আরো অনেক অভিভাবক শিক্ষার্থীদের অনুভূতি জানার জন্য। আমি এখন ফেনী পিটিআই মাঠে একেবারে মাঝ বরাবর অবস্থান করছি। আপনারা দেখছেন আমার চারপাশে অনেক শিশু যারা জিএসসি এবং পিএসসিতে জিপিএ 5 পেয়েছে। এখন আমি আমার ডান পাশে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আচ্ছা, তোমরা কে কে জিপিএ 5 পেয়েছো জিএসসি এবং পিএসসি পরীক্ষাতে? তোমরা যে এই সাফল্য পেলে, অনেক ভালোভাবে পড়াশোনা করলে, এর ফলাফল পেলে, যে তুমি কোন স্কুল থেকে জিপিএ 5 পেয়েছো? শিশু নিকেতন থেকে। কোন ক্লাস থেকে পেয়েছো? 5 থেকে। তোমার অনুভূতি কি রকম? কেমন লাগছে আজকে এখানে আসতে পেরে? অনেক ভালো। কত ভালো? খুব 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 ভালো। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা করব জয় একদিন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর প্রত্যেকটা অভিভাবকই চায় যে তাদের ছেলে মেয়েকে শিক্ষিত করার জন্য ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে। এখন আমি কিছু অভিভাবকের সাথে কথা বলবো। আচ্ছা আন্টি, আপনার ছেলে বা মেয়ে কে জিএসসি এবং পিএসসিতে জিপিএ 5 পেয়েছে? হ্যাঁ, মেয়ে পেয়েছে। আচ্ছা আন্টি, আপনার কাছে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। যতটুকু খেটেছেন আপনার বাচ্চার জন্য, যে পড়িয়েছেন, আপনার বাচ্চা কি তার ফল দিয়েছে আপনাকে? হ্যাঁ, খুব দিয়েছে। আমি খুব খুশি, খুব আনন্দিত ও যে মানে পিএইচডি পাস করছে। আচ্ছা, আমরা দেখলাম যে অভিভাবকরা খুবই খুশি। আমি একজন অভিভাবকের কাছে যাচ্ছি। আন্টি, জিএসসি এবং পিএসসিতে আপনার ছেলে বা মেয়ে কে জিপিএ 5 পেয়েছে? আমার মেয়ে। কোন স্কুল থেকে পেয়েছে আন্টি? ফেনী গার্লস স্কুল থেকে। হ্যাঁ, আচ্ছা, আপনি যেভাবে খেটেছেন আপনার বাচ্চার জন্য, যা চেয়েছেন তা কি পেয়েছে আপনার বাচ্চা? ইনশাল্লাহ বাচ্চা তার প্রতিদান দিয়েছে। বাচ্চার টিচাররা মানে আন্তরিকভাবে গাইড দিয়েছে এবং আমি তো আন্তরিকভাবে চেয়েছি বাচ্চা ভালো করুক। আচ্ছা, এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে, অনুভূতিটুকু বলুন। এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে। এরকম বাচ্চাদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য এরকম অনুষ্ঠান খুবই প্রয়োজনীয়। বাচ্চাদেরকে উদ্দীপনা দেয়া, বাচ্চারা উদ্দীপ্ত হলে ভবিষ্যতে আরও ভালো ফল করবে। বাচ্চারা পড়ালেখার প্রতি আগ্রহ হারায় যেন না পেলে এরকম অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চাদেরকে উদ্দীপনা দেওয়া একান্ত প্রয়োজনীয়। আমি এখন কিছু শিক্ষার্থীর কাছে যাব। এদের ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে এরা ফেনী সরকারি গভর্নমেন্ট কলেজের শিক্ষার্থী। আচ্ছা, আমি তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি। তোমরা জিএসসিতে পেয়েছো না পিএসসিতে জিপিএ 5 পেয়েছো? আচ্ছা, তোমার নাম কি? আবু নুসরা জান তুষি। আচ্ছা, তুমি জিএসসিতে পেয়েছো না পিএসসিতে পেয়েছো? পেয়েছি জিএসসিতে। তোমার এই অনুষ্ঠানে আসতে পেরে, পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পেরে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ জেএসসিতে এরকম একটা ভালো রেজাল্ট তো সবাই করতে চায়, আর আমি করে আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা, ভবিষ্যতে তোমার কি হওয়ার ইচ্ছা? ভবিষ্যতে আমার একজন ইঞ্জিনিয়ারিং হওয়ার ইচ্ছা, মানে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আর কি। তো দেখি না, পড়ালেখা করে এরকম ভালো রেজাল্ট ধরে রাখতে পারলে ইঞ্জিনিয়ারিং করব। আচ্ছা ঠিক আছে, আমরা জানলাম যে একজন শিক্ষার্থীর কথা। এখন আমরা একটু সামনে যাব, আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। হ্যাঁ আপুরা, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, তোমরা কে কে জিএসসিতে জিপিএ 5 পেয়েছো? এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে। এরকম আমার আগে মানে সবাইকে যদি এরকম সম্বর্ধনা দেওয়া হয় তাহলে তারা আরও ভালো ফলাফল করতে উৎসাহী হবে, এবং আমার মনে হয় এরকম প্রতি বছরই সবাইকে একটা সম্বর্ধনা দেওয়া দরকার। যদি জিপিএ 5 সবাই পেয়ে থাকে তাহলে অন্যরাও ভালো ফলাফল করতে আগ্রহী হবে। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানলাম যে তারা এখানে এসে অনেক আনন্দিত এবং কি তারা চায় যে এই প্রোগ্রামটা প্রতি বছরই হোক। এতে করে তাদের উদ্দীপনা ধরে থাকবে এবং কি প্রতি বছর ভালো রেজাল্টের জন্য সবাই আগ্রহী হয়ে উঠবে। আমরা এখন আরেকটু সামনের দিকে যাব, আরও কিছু শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, তোমার নাম কি? ফাহমিদা আক্তার সুপ্তি। তুমি কোন স্কুল থেকে জিপিএ 5 পেয়েছো? আমি জি একাডেমি থেকে। কোন ক্লাস? ক্লাস 8। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে কেমন লাগছে এই অনুষ্ঠানে আসতে পেরে? আমার কাছে অনেক ভালো লাগতেছে এই অনুষ্ঠানে আসতে পেরে। আচ্ছা, তোমার বাবা মা কি খুশি তোমার এই উদ্দীপনা, তারপরে তোমার এই সাফল্যে? আমার আব্বু আম্মু অনেক খুশি হয়েছে আমার রেজাল্টের কারণে। আচ্ছা, তোমার সাথে কি তোমার অভিভাবক এসেছে? আমার আম্মু আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখলাম যে কিছু শিক্ষার্থীর সাথে কথা বললাম, তারা বলতেছে তাদের বাবা মা অনেক খুশি এবং কি তারাই তাদেরকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নিয়ে এসেছে। আমরা আরো একটু সামনে যাব, আরো কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলবো। তোমার নাম কি? তুমি কোন স্কুল থেকে যে এবং কি কোন ক্লাস থেকে জিপিএ 5 পেয়েছো বলো? আমার নাম নুসরাত খানম আনিকা। আমি ক্লাস 6 এ জিপিএ 5 পেয়েছি মাথিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আচ্ছা ঠিক আছে, তোমার এই রেজাল্টে এবং কি এখানে আসতে পেরে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে।
তুমি কি একা এসেছো নাকি তোমার অভিভাবক সহ এসেছো? আমার অভিভাবক সহ এসেছি। তোমার নাম কি এবং তুমি কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছো? আমি ফেনী পাইলট হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছি। আমার নাম বাদল সাহা। আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমরা আরেকটু সামনে যাব, আমরা আমাদের আরো কিছু ছোট ছোট ভাইয়া আছে তাদের সাথে কথা বলবো। আচ্ছা, এখানে এরা এক লাইনে সবাই জিপিএ 5 পেয়েছে। তোমাদের এই অনুষ্ঠানে আসতে পেরে এবং কি জিপিএ 5 পেয়ে কি রকম লাগছে? আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা তাদের অনুভূতি জানলাম। ভালো রেজাল্ট করে এবং এই অনুষ্ঠানে আসতে পেরে তাদের অনেক ভালো লাগছে। আমরা আরো কয়েকজন অভিভাবক দেখছি এ পাশে, তাদের সাথে কথা বলবো। আচ্ছা আন্টি, আপনার ছেলে বা মেয়ে কে জিপিএ 5 পেয়েছে? আমার ছেলে জিপিএ 5 কোন স্কুল থেকে পেয়েছে? লেমুয়া স্কুল থেকে। আচ্ছা, আমরা একজন অভিভাবকের কথা শুনলাম, তিনি তার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে। আমরা আরেকটু পিছনে যাই, ওখানেও দেখছি অনেক অভিভাবক। আচ্ছা ভাই, আমি তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি। তোমরা জিপিএ 5 পেয়েছো? আচ্ছা, কোন স্কুল থেকে পেয়েছো? ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। তোমার নামটা কি? মোহাম্মদ মেহেদি হাসান। আচ্ছা, এখানে এসে তোমাদের কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি কি একা পেয়েছো না তোমার বন্ধুরাও পেয়েছে? আমার বন্ধুরা পেয়েছে। তাদের সাথে অনুষ্ঠানে আসতে পেরে তোমার কেমন লাগছে, অনুভূতি কি? আমার অনুভূতি আমার কাছে এখন খুবই ভালো লাগতেছে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে। আচ্ছা, আমি এখানে দেখছি যে পিএসসিতে কিছু ছোট ছোট বাচ্চা জিপিএ 5 পেয়েছে, আমি তাদের সাথে কথা বলবো। আচ্ছা ভাইয়া, তোমার নাম কি? মাহমুদ হাসান রাফি। তুমি কোন স্কুল থেকে পেয়েছো? ফেনী কলেজের স্কুল। আচ্ছা, তোমার নাম কি ভাইয়া? তোকিতা আহমেদ। তুমি কোন স্কুল থেকে পেয়েছো? ফেনী কলেজের স্কুল। আচ্ছা, কোন ক্লাস থেকে পেয়েছো তোমরা? 5 ক্লাস 5। আচ্ছা, এখানে কি তোমরা একা এসেছো না তোমাদের অভিভাবক নিয়ে এসেছে? টিচার নিয়ে এসেছি। এখানে ওদেরকে ওদের শিক্ষক নিয়ে এসেছে। আচ্ছা, এখানে আসতে পেরে শিক্ষকদের সাথে এবং কি ফ্রেন্ডদের সাথে তোমাদের কাছে কেমন লাগছে? ভালো লাগছে। পিএসসিতে জিপিএ 5 পেয়েছে, তাদের শিক্ষকদের সাথে এসেছে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আচ্ছা, এখন আমি সামনে যাব, একজন অভিভাবক এবং কি সে শিক্ষকও, আমি তার সাথে কথা বলবো। আচ্ছা আন্টি, আপনার ছেলে বা মেয়ে কে জিসিতে বা পিএসসিতে জিপিএ 5 পেয়েছে? হ্যাঁ, পেয়েছে। কোন স্কুল থেকে পেয়েছে? পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়। কেমন লাগছে এখানে এসে এবং কি ছেলের সফলতায়? আমার ভালোই লাগছে। আমার মনে হচ্ছে যে এ ধরনের উদ্দীপনামূলক যে এরকম সবাই যদি এরকম করে, বিভিন্ন প্রতিষ্ঠান যদি সবাই এইভাবে এগিয়ে আসে, এরকম অনুষ্ঠান করে, তাহলে বাচ্চারা উৎসাহিত হবে, ওরা পড়ালেখায় আরও মনোযোগী হবে যে আমাকেও এই জিনিসটা নিতে হবে, বা এইভাবে এক জায়গায় বসে নেওয়াটা, এটার মধ্যে একটা আনন্দ বোধ করবে। আচ্ছা, আমি এখন স্টুডেন্টের সাথে কথা বলবো। এখানে আসতে পেরে মায়ের সাথে কেমন লাগছে তোমার? আমার কাছে এখানে মায়ের সাথে এসে খুবই ভালো লাগছে, কারণ আমার মা আমার পড়ালেখার অত্যন্ত যত্ন নেয়। আচ্ছা, কি যত্ন নেয় নাকি মাঝে মাঝে অনেক বকাঝকা করে, পড়তে বসো? দুটোই। এখন কি মনে হচ্ছে মা যেটা বকতো সেটা তখন তো ভালো লাগতো না, এখন কেমন লাগছে এই বকাগুলো? ভালো ফলাফল পেয়ে মায়ের সাথে বসে এই অনুষ্ঠানে খুবই ভালো লাগছে। এখানে দেখছি সবাই জিএসসি পিএসসি শিক্ষার্থীরা, এর মাঝে আমি দেখছি একটা ছোট্ট বাচ্চা কেউ। আচ্ছা, আমি তার অনুভূতিটুকু জিজ্ঞেস করি। বাবু, তোমার নাম কি? আচ্ছা, সে এতজন মানুষের ভিতরে হড়কে গেছে, ভয় পেয়ে গেছে, কথা বলতে চাচ্ছে না। আমরা একটু সামনে যাব, আরো কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আজকের এই অনুষ্ঠানে এই কি বলবো, 2015 সালের প্রথমের দিকে এসে ছাত্রছাত্রীদের জন্য যে একটি অনুষ্ঠানের সংবর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক শিক্ষার্থী, অনেক অভিভাবক, তারা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ এবং উপভোগ করতে এসেছেন। আমার এখানে সবার মাঝখানে এসে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি বোঝাতে পারছি না যে এত ছোট ছোট শিক্ষার্থী, এদের এজে তো আমি এক সময় ছিলাম, যে তখন আমাদের সময় এমন ব্যবস্থা ছিল না, থাকলে হয়তো আমরা অনেক উপভোগ করতাম, অনেক মজা করতাম, আমাদের অভিভাবকরা অনেক সন্তুষ্ট থাকতো। ইস্পাহানি স্কুল আর সরণিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এমন একটি অনুষ্ঠান প্রযোজনা করার জন্য, এবং সকল অভিভাবক আর শিক্ষার্থীরাও দেখছি মানে অনেক সন্তুষ্ট এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সবার অভিমত অনুভূতি জানতে জানতে অনুষ্ঠানে একটা পর্যায়ে এসে এই অনুষ্ঠানের এবং কি ইস্পাহানি স্কুল এবং সরণি কোচিংয়ের পরিচালককে পেয়ে গিয়েছে এবং এখন আমরা তার অনুভূতি জানতে চাইব। আচ্ছা, এত বড় একটা প্রোগ্রাম করতে পেরে এবং কি এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য যে এই ব্যবস্থা করা হচ্ছে এবং সম্মাননা দেওয়া হচ্ছে, সংবর্ধনা দেওয়া হচ্ছে, অনুষ্ঠানটা করে কেমন লাগছে এবং কি এখানে এসে কেমন লাগছে?
আসলে আমরা এই যে অনুষ্ঠানের আয়োজন করেছি পিএসসি এবং জেএসসিতে যারা GP5 পেয়েছে তাদের সংবর্ধনা দেওয়ার জন্য। আমরা এই অনুষ্ঠান করতে পারার জন্য ফেনীর যে প্রশাসন আছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ফেনীর যে মানুষজন, অভিভাবকবৃন্দ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ এই পরিস্থিতিতে সবাই যেভাবে সাড়া দিয়েছে আমরা আসলে তাতে খুবই আনন্দিত। কারণ হচ্ছে যে এই পরিস্থিতির মাঝেও তারা তাদের যে স্মারক সম্মাননা নিতে বিপুলভাবে তারা সাড়া দিয়েছে। আজকে আমরা আসলে দুঃখ প্রকাশ করছি যে আমাদের রেজিস্ট্রেশন ছিল প্রায় 700, তো তার সাথে আমরা প্রায় 1500 লোক বসার ব্যবস্থা করেছি, কিন্তু এরপরেও এত বেশি উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীরা এখানে এসেছে যাতে আমরা ওদেরকে বসার ব্যবস্থা করতে পারি না, কিন্তু আনন্দের সাথে এখনও ওরা অতিথিদের বক্তব্য শুনছে এবং স্মারক নেওয়ার জন্য অধীর অপেক্ষায় আছে। তা আমি এর জন্য সকল অভিভাবক এবং ছাত্রছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। আচ্ছা, রবিন ভাইকে অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন ফেনী ইস্পাহানি স্কুল ও সরণি কোচিং প্রেজেন্ট শিক্ষা উদ্দীপনা 2015 সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে এখন দ্বিতীয় পর্যায়ে চলছে। এখন আমরা পিছনে যাব, আপনারা আমার পিছনে দেখছেন অনেক দর্শক। আমরা ওখান থেকে কিছু অভিভাবক এবং শিক্ষার্থীর মতামত বা শিক্ষার্থীদের মতামত এবং অনুভূতি জানতে চাইব। আমার নাম আব্দুল্লাহ মোহাম্মদ ওমর, আমি ফেনী শিশু নিকেতন থেকে। এখানে তুমি কার সাথে এসেছো, মা না শিক্ষক? আমার আব্বু আম্মুর সাথে। আচ্ছা, এখানে তোমার আব্বু আম্মুর সাথে এসে অনুষ্ঠান দেখে এই আড্ডায় কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, আমার বন্ধু বান্ধবদের সাথে এসেছি। তুমি কোন স্কুল থেকে পিএসসি পরীক্ষা দিয়েছো? আমি ফেনী একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষা দিয়েছি। আচ্ছা, তোমার এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে? ভালো। তুমি কি একা এসেছো না তোমার বন্ধু বান্ধব সহ এসেছো? বন্ধু বান্ধব সহ। আমার নাম পার্থ দেবনাথ, আমি ফেনী পিটিএস সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এই পিটিএস স্কুলের মাঠে স্কুল থেকে পরীক্ষা দিয়ে পিএসসিতে GPA5 পেয়ে তোমার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? আমার বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে। আচ্ছা আপু, তোমার নাম কি এবং কি তুমি কোন স্কুল থেকে GPA5 পেয়েছো? আমার নাম সাইমা চৌধুরী জিপু, আমি শাহিন একাডেমি স্কুল থেকে আসছি। আমার রোল নাম্বার 1 এবং আমি অনেক হ্যাপি গোল্ডেন A+ পেয়ে। আশা করছি এসএসসি তো আমি এরকম রেজাল্ট করব, সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, ঠিক আছে। তোমার এই অনুষ্ঠানে আসতে পেরে এত শিক্ষার্থী সবাইকে দেখে এবং কি অনুষ্ঠান উপভোগ করতে কেমন লাগছে? আমার এত স্টুডেন্টকে দেখে অনেক ইন্সপায়ার হচ্ছে যে ভালো রেজাল্ট করলে এরকম ভালো একটা জায়গায় এসে কোনো পুরস্কার পাওয়া যায়। সেজন্য সরণি কোচিং ইস্পাহানি স্কুল এনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ যে আমাদের জন্য এরকম একটা সুযোগ করে দিয়েছে ভালো রেজাল্ট করে পুরস্কার পাওয়ার। এই জন্য এত স্টুডেন্টকে দেখে সত্যি অনেক ভালো লাগছে এবং অনেক ইন্সপিরেশন যাচ্ছে মনে। তোমার নাম কি এবং তুমি কোন স্কুল থেকে GPA5 পেয়েছো? আমার নাম হলো মাধুরী এবং আমি ফেনী বালিকা বিদ্যা নিকেতনে পড়ি। আচ্ছা, এখানে এসে আব্বু আম্মুর সাথে অনুষ্ঠান উপভোগ করতে পেরে এত স্টুডেন্টদের সাথে কেমন লাগছে তোমার? আমার খুবই ভালো লাগতেছে যে এরকম একটা অনুষ্ঠানে আসছি এবং আমাদের সবাইকে এরকম কিছু উপদেশ দেওয়া হচ্ছে যে আমরা তা আরো ভবিষ্যতে মানি চলতে পারবো। আমার নাম হচ্ছে তানজিন রশিদ দোলা, আমি ফেনী গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়ি। এই অনুষ্ঠানটা ফার্স্ট বার আমার জন্য, আমার কাছে খুবই ভালো লাগছে। আর অনুষ্ঠানে যে উপদেশ বাণীগুলো দিচ্ছে ওগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আমি চাই এমন অনুষ্ঠান যেন আরো অনেকবার হয়। তোমার কি সবসময় পড়াশোনা করতে ভালো লাগে? পড়াশোনা তো সবসময় করতে ভালো লাগে না, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। আমরা এভাবেই নিজের টাইম টেবিল অনুসারে পড়ালেখা করতে এবং খেলাধুলা করতেই ভালো লাগে। থ্যাংকস। আচ্ছা, তুমি কার সাথে এসেছো, বান্ধবীদের সাথে না মা বাবার সাথে? আমি মা বাবার সাথে এসেছি। আচ্ছা, তোমার এখানে এসে কেমন লাগছে? আমার এখানে এসে অনেক ভালো লাগছে আর অতিথিদের সুন্দর সুন্দর বক্তব্য শুনে আরও ইন্সপায়ার হচ্ছি। আমরা ভবিষ্যতে আমরা যদি ওনাদের কথাগুলো মেনে চলতে পারি তাহলে আশা করি যে আমরা ভবিষ্যতে এরকম ফলাফল আরও করতে পারবো, ভবিষ্যতে একজন ভালো মানুষ হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। আচ্ছা আপু, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। অনেক সময় বলা হয় যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। একটা সময় শিক্ষা শুধু এই জন্যই হতো যে পড়াশোনা করলে গাড়ি ঘোড়া চড়তে পারবে, বাট এখন এটা এমন এক পজিশনে এসেছে যে এখন সবাই পড়াশোনা করছে, নিজেকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সবাই চাচ্ছে যে শিক্ষিত হতে। আমরা চাই শিক্ষিত একটা জাতি এবং কি ফেনীর মেয়ে হয়ে এবং কি এখানে ফেনীর এত বড় অনুষ্ঠানে আসতে পেরে এটা কামনা করি যে
ফেনী শহরের ছেলে মেয়েগুলি সবাই ভালো রেজাল্ট করবে এবং কি বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, তারা অনেক ভালো পজিশনে যাবে। আমাদের ফেনীতে এমনিতেই অনেক ছাত্রছাত্রী আছে যারা ভালো ভালো পজিশনে আছে, তারা দেশের জন্য কাজ করছে। এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এরা আমাদের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে। এখন আমি আরও একটু সামনে যাব, গিয়ে আরও কিছু শিক্ষার্থীর অনুভূতি জানবো। হ্যাঁ ভাইয়া, আপনার নাম কি এবং কি আপনি কি দায়িত্বে আছেন? আমি প্রতীক, আমি এই আপন ইভেন্টের হয়ে ইভেন্ট প্রমোটার হিসেবে আমি আজকের এই প্রোগ্রামে দায়িত্ব পালন করছি। আচ্ছা, এই অনুষ্ঠানে আসতে পেরে, এসব শিক্ষার্থীদের সাথে আসতে পেরে সংবর্ধনা অনুষ্ঠানে কেমন লাগছে? আসলে আমার লাইফে এটা প্রথম এরকম একটা অনেকগুলো অনুষ্ঠান করেছি, কিন্তু এটা সত্যি ব্যতিক্রমধর্মী। কারণ আমরা সবসময় জেএসসি এবং এসএসসিদেরকে মানে এসএসসিদেরকে আমরা সবসময় মূল্যায়ন করি, কিন্তু পিএসসি এবং জেএসসি যারা আছে তাদেরকে আমরা সবসময় খুবই কম মূল্যায়ন করি। তো আজকে এই প্রোগ্রামে আমরা তাদেরকে উদ্দীপনা দিচ্ছি এই জন্য যে তাদের সামনে এসএসসি পরীক্ষা আছে এবং এইচএসসি পরীক্ষা, এই দুটো পরীক্ষা আসলে জীবনের টার্নিং পয়েন্ট। এই দুইটাতে আমরা যেন ভালো করতে পারি, সেই জন্য আমরা তাদেরকে উদ্দীপনা হিসেবে এই সংবর্ধনাটা দেওয়া হচ্ছে। আমরা অনুষ্ঠান ঘুরতে ঘুরতে এসে অনুষ্ঠানের এক পর্যায়ে একাংশে পেলাম ফেনী ইস্পাহানি স্কুলের অধ্যক্ষ। আমরা ওনার সাথে কথা বলবো। ম্যাম, এখানে আসতে পেরে আপনার অনুভূতি? আসলে এরকম একটা অনুষ্ঠানে আসতে পারে আমরা যে অনুভূতি নিয়ে আমরা এসেছি তার চেয়ে দ্বিগুণ অনুভূতি পেয়েছি। আমরা এখানে সাংবাদিক বা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং এতটুকু করতে পেরেছি, ন্যূনতম কিছু করতে পেরেছি। এটা করতে পেরে খুবই নিজেকে অনেক গর্ববোধ করছি এবং ভবিষ্যতে যেন আমরা আরও বড় কিছু করতে পারি, সেই চেতনা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। সবার সহযোগিতা এবং শুভকামনা যেন আমাদের সাথে থাকে। ছোট শিশুরা যে আমাদের জন্য কিছু বই আনতে পেরেছে এবং তার সাথে সাথে আমাদের পুরো ফেনী জেলার সকল শিক্ষার্থী যাতে করে ভালো রেজাল্ট করতে পারে এবং বর্তমানেও করছে, ভবিষ্যতে যেন ভালো রেজাল্ট করতে পারে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি আমার খুবই আন্তরিক শুভেচ্ছা রইল। অধ্যক্ষ ম্যাডামকে অনেক ধন্যবাদ। আমি একটু সামনে যাব, যে ইস্পাহানি স্কুলের একজন শিক্ষিকার সাথে কথা বলবো। আচ্ছা, আপনার নাম কি? আমি ফারজানা জামান রিয়া। তো আজকে আপনাদের স্কুলের এই অনুষ্ঠান এবং কি যে শিক্ষার্থীদের সফলতায় এখানে আসতে পেরে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে যে এত সংখ্যক ছাত্রছাত্রী আর অভিভাবকদের দেখে আমার খুবই ভালো লাগছে, আর অনুষ্ঠানটা অনেক সুন্দর হচ্ছে। আপনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলুন। আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো তারা যেন আরো ভালো করে পড়াশোনা করে, ভবিষ্যতে তারা যেন অনেক বড় হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। এখানে দেখছি কিছু ছোট ছোট বন্ধুরা যারা জিএসসি এবং পিএসসি পরীক্ষাতে জিপিএ 5 পেয়েছে, তারা এখানে সংবর্ধনা নিতে এসেছে। আমি তাদের অনুভূতি জানতে চাচ্ছি। আচ্ছা আপু, তোমার নাম কি? তুমি কোন স্কুল থেকে জিপিএ 5 পেয়েছো? আমার নাম নসীন, আমি ফেনী ইস্পাহানি স্কুল থেকে জিপিএ 5 পেয়েছি। আচ্ছা, এখানে আসতে পেরে সংবর্ধনা নিতে পেরে তোমার কাছে কেমন লাগছে? এখানে আসতে পেরে আমার কাছে খুব ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? তুমি কোন স্কুল থেকে পেয়েছো? আমার নাম শিমলা, আমি ফেনী ইস্পাহানি স্কুলে। এখানে আসতে পেরে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার। কিউট একটা মেয়েকে দেখতে পাচ্ছি, জিজ্ঞেস করি, তার সাথে একটু পরিচিত হই। তোমার নাম কি আপু? আমার নাম আফরিনা কাশ্মীরি, আমি সরণি কোচিং সেন্টার থেকে আসছি। আচ্ছা, তুমি জেএসসি তে কি পেয়েছো? আমি জেএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছি। আচ্ছা ঠিক আছে, এখানে আসতে পেরে তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে এখানে আসতে পেরে অনেক ভালো লাগতেছে, আমি এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়ে ভালো লাগছে। আমরা এখন ফেনী সরণি কোচিং সেন্টারের কিছু টিচারদের সাথে কথা বলবো। আপনাদের যে আপনারা যে অনুষ্ঠানটি করছেন এবং কি এই যে ছেলে মেয়েগুলোর জন্য যে সংবর্ধনা অনুষ্ঠান, এটা করতে পেরে এবং এখানে আসতে পেরে আপনাদের কাছে কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে খুবই আনন্দিত, এত বড় পরিসরে ফেনীতে প্রথম কোনো প্রতিষ্ঠান এভাবে পিএসসি এবং জেএসসি সংবর্ধনা দিচ্ছে। এই জন্য আমরা শিক্ষক সমাজ যারা সরণি এবং ইস্পাহানি স্কুলের পরিচালনা পরিষদ হতে শিক্ষকরা যারা আছি সবাই খুবই আনন্দিত এবং গর্বিত। আসলে আমরা আজকের এখানে উপস্থিত হতে পেরেছি এবং এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সর্বস্তরে এই যে গার্ডিয়ান এবং আমাদের শিক্ষার্থীবৃন্দকে, কারণ তাদের কল্যাণে আমরা আজকে এখানে বড় ধরনের একটা অনুষ্ঠান করতে পেরেছি। তাদের সাফল্য যে উদ্ভাস, তারা যে রেজাল্টে যে উদ্ভাসিত, এই সাফল্য এবং উদ্ভাসিত মনোভাব নিয়ে তারা ভবিষ্যতে আরও বেশি বেশি পরিমাণ বিপ্লব ঘটাবে, এই প্রত্যাশা তাদের প্রতি থাকবে আমার সরণি কোচিংয়ের পক্ষ থেকে এবং ইস্পাহানি স্কুলের পক্ষ থেকে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, এসে সুন্দর আপনারা সবার বক্তব্য নিচ্ছেন। আমরা সরণি কোচিং এবং ইস্পাহানি স্কুল এই আজকে যে শিক্ষা উদ্দীপনা দেওয়া, এটার উদ্দেশ্য একটাই যে আলোকিত মানুষ বেরিয়ে আসুক এখান থেকে
যাতে যারা ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে পারে, নিজেরা নিজেদেরকে আলোকিত করতে পারে, দেশকে আলোকিত করতে পারে। ধন্যবাদ। আমরা শিক্ষকদের কথা শুনলাম, শিক্ষার্থীদের কথা শুনলাম, তাদের অভিভাবকদের কথা শুনলাম। তারা সবাই এখানে আসতে পেরে খুশি, তারা সামনে যে আগাবে তার একটি পথ পেয়েছে। এখন আমি আমার পিছনে কিছু শিক্ষার্থী আছে, তাদের সাথে কথা বলবো। আচ্ছা আপুরা, তোমরা কে কে জিএসসি এবং পিএসসিতে জিপিএ 5 পেয়েছো? আচ্ছা, তোমরা কি দুজনেই একসাথে জিপিএ 5 পেয়েছো? আচ্ছা, তোমার নাম কি? শিলা। আচ্ছা, তোমার নাম কি? শাওন। আচ্ছা, তোমরা দুজন কোন স্কুল থেকে জিপিএ 5 পেয়েছো? আমি ফেনী গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে পেয়েছি। আচ্ছা, এরা দুই বোন জমজ, কিন্তু একই স্কুলে পড়ে না। একজন শান্তিনিকেতনে, এখন গার্লসে, আবার ও বলল যে এবার সে গার্লসে চলে এসেছে। আপনারা দেখছেন সবার মাঝ বরাবর আছি। এখানে আমি কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আমার পিছনে আছে আপু, তোমার নাম কি? তুমি কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছো? আমার নাম ইয়ানুর, আমি শান্তিনিকেতন ক্যাডেট ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়েছি। আচ্ছা, এখানে তুমি কার সাথে এসেছো? আম্মু আব্বু না ফ্রেন্ডদের সাথে এসেছো? আমি আমার আব্বুর সাথে এসেছি। আচ্ছা, তুমি এখানে এসে যে এতগুলো স্টুডেন্ট, এত শিক্ষার্থী, এত মানুষ, এত সুন্দর একটা অনুষ্ঠান, কেমন লাগছে তোমার? আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আগে কখনো এরকম কোনো অনুষ্ঠান আসিনি। আর আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে একজন সায়েন্টিস্ট হতে চাই। আমি এখানে দেখছি এখানে এক লাইনে অনেকজন দাঁড়িয়ে আছে, আমি তাদের সাথে একটু কথা বলবো। হ্যাঁ আপু, তোমার নাম কি এবং তুমি কোন স্কুল থেকে জিপিএ 5 পেয়েছো? আমার নাম তাহমিনা আক্তার পাপি, আমি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়েছি। এখানে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা নিতে এসে কেমন লাগছে? আসলে একটা নতুন জিনিস দেখে খুবই ভালো লাগতেছে, আর জীবনের প্রথম ধাপ আস্তে আস্তে তো আগায়, আর এটাতেই ভালো করে অনেক ভালোই লাগতেছে। আজকে ইস্পাহানি স্কুল অ্যান্ড সরণি কোচিং প্রেজেন্ট শিক্ষা উদ্দীপনা 2016 যাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে তাদের একাংশ। আমি তাদের কয়েকজনের সাথে কথা বলছি। আচ্ছা, তোমার নাম কি? তুমি কোন স্কুল? আমি ফেনী গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়ি। আমার নাম মার্জানুল মুনা। আচ্ছা, এই লাইনে দাঁড়িয়ে থাকতে পেরে এই যে সংবর্ধনা নিতে যাচ্ছ, কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, কারণ আমি অনেক কষ্ট করছি যেন আমি জিপিএ 5 পেতে পারি, তো অনেক আই এম সো এক্সাইটেড। আচ্ছা আপু, তোমার নাম কি? অনিকা তাবাসসুম অর্পা। আচ্ছা ঠিক আছে, আজকে অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে? খুব আনন্দ লাগতেছে। আচ্ছা, আমি পিছনে আরো কয়েকজনের কাছে যাব। হ্যাঁ, তোমার নাম কি? সামান্তা। আচ্ছা, তুমি কোন স্কুল থেকে পেয়েছো জিপিএ 5? ফেনী গভর্নমেন্ট গার্লস। আচ্ছা, এখানে আসতে পেরে এই যে লাইন ধরে ধরে কেমন লাগছে? তাও অনেক মজা লাগছে। আমি পিছনে আরো যাচ্ছি, অনেক লম্বা লাইন। আমি আরো একটু পিছনে যাচ্ছি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার জন্য। আচ্ছা, আমি এখানে একজন অভিভাবক পেলাম। আন্টি, আপনার ছেলে বা মেয়েকে জিএসসি পরীক্ষাতে জিপিএ 5 পেয়েছে? হ্যাঁ, আমার মেয়ে পেয়েছে। আচ্ছা, আপনার কেমন লাগছে মেয়ে যে জিপিএ 5 পেয়েছে? অবশ্যই ভালো লাগতেছে, অবশ্যই ভালো, অনেক খুশি। সবার মাঝখানে আমার মেয়েও পেয়েছে, তার সাথে অনেক খুশি। আমার নাম ইন্তিশা, আমি ফেনী গভর্নমেন্ট গার্লস স্কুল। এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার নাম মাহমুদ বিন মারুফ, আমি শিশু একাডেমি থেকে জিপিএ 5 পেয়েছি। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? ভালো। এক কথায় ভালো? খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আমি আরো একজনের বলবো। তোমার নাম কি? তুমি কোন স্কুল থেকে পেয়েছো? আমার নাম জামিল হোসেন জয়ন, আমি ফেনী যে একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে A+ পেয়েছি। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই এবং জনগণের সেবা করতে চাই। আচ্ছা, অনেক ভালো। এই ছোট ছোট বাচ্চাগুলো এখন থেকেই মানুষের সেবা এবং কি এদেরকে এখন থেকে শিক্ষার যে দেখা যাচ্ছে যে এখন থেকে তারা তাদের ডিটারমেন্ট হচ্ছে কি হবে বড় হয়ে। আমরা হয়তো তখনকার সময় এই জিনিসটা ছিল না, আমাদের বাবা মা আমাদেরকে পড়াতো এটা হতে হবে, এটা করতে হবে, কিন্তু এখনকার ছেলে মেয়ে এতটাই পড়াশোনার প্রতি আগ্রহী যে তারা এখন থেকে ছোট থেকেই ঠিক করে নিচ্ছে তাদের এইমগুলা যে তারা বড় হয়ে কি হবে। আচ্ছা ভাইয়া, তোমার নাম কি? তুমি কোন স্কুল থেকে জিপিএ 5 পেয়েছো? আমার নাম মেজবুদ্দিন ফাহিম, আমি শাহিন একাডেমি স্কুল থেকে জিপিএ 5 পেয়েছি। আচ্ছা, এখানে এসে তোমার কেমন লাগছে? আমার এখানে আছে খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আপনার বাচ্চা মানে পড়াশোনা কেমন আগ্রহী? পড়াশোনা করে নিজ থেকে নাকি? এবং আমরা উভয়জনের বাচ্চার প্রতি আমরা খুব লক্ষ্য রাখতেছি। বাচ্চা খুবই আগ্রহী পড়ার জন্য, ভবিষ্যতে সে সাফল্য হওয়ার জন্য খুবই আগ্রহী হয়েছে। আচ্ছা, আমরা একজন অভিভাবকের সাথে কথা বললাম, আমরা এখন আরেকটু সামনে যাব, আরো কিছু শিক্ষার্থী অভিভাবকের সাথে কথা বলবো। আমরা একটা আন্টিকে পেলাম, ওনার সাথে কথা বলি। আন্টি, আপনার ছেলে বা মেয়েকে জিএসসিতে জিপিএ 5 পেয়েছে? আমার ছেলে পেয়েছে। কোন স্কুল থেকে পেয়েছে? ফেনী শাহিন একাডেমি স্কুল থেকে। আচ্ছা, আপনার ছেলের সাফল্যে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগতেছে, এত ভালো প্রকাশ করতে পারতেছি না। আমি চাই আমার ছেলে ভবিষ্যতে আরো ভালো উন্নত করুক, পড়ালেখা করুক। কেমন লাগছে এখানে এসে?
খুব ভালো লাগতেছে। এখানে তো অনেকে আছে, এখানে আমরা এখন ক্রিজ নিতে যাব, সেজন্য অনেক সে এখন খুবই ব্যস্ত, সে এখন প্রেস নিতে যাবে, সে খুবই এক্সাইটেড যে এখানে তাকে একটা সংবর্ধনা অনুষ্ঠান দেওয়া হচ্ছে। আমি আরো একটু পিছনে যাব, দেখব এখানে অনেকেই আছেন, সবাই সবার সন্তানদেরকে নিয়ে এখানে এসেছে। আমি একটু পিছনে গিয়ে ওনাদের সাথে কথা বলি। আচ্ছা, আপনার কাছে কেমন লাগছে আপনার মেয়ের সাফল্যে? খুব ভালো লাগছে, নিঃসন্দেহে এটা খুশির বিষয়, এবং আজকের অনুষ্ঠানটা আরো ভালো লাগতেছে আর কি। এটা একটা উদ্দীপনা বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য আর কি। তোমার নাম কি, কোন স্কুল থেকে পেয়েছো? আমি ইস্টার জাহান। কোন স্কুল? ফেনী হলিক্রিস ইন্টার স্কুল। আচ্ছা, আম্মুর সাথে অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে? ভালো লাগতেছে। আচ্ছা, যে মা যে পড়াশোনা করতে বলে, শিক্ষকরা পড়াশোনা করতে বলে, এগুলো কি সবসময় ভালো লাগে? সবসময় ভালো লাগে না, মাঝে মধ্যে খারাপ লাগে। এখন ওই খারাপ লাগাটা কি লাগছে এই ভালো রেজাল্টের পরে? না, এখন খারাপ লাগছে না। এখন আমরা অনুষ্ঠানে পর্যায়ে আছি পুরস্কারের পর্বে। আপনারা দেখছেন তাদের অনেক লম্বা লাইন, তারা তাদের অভিভাবকের সাথে এসেছে এবং খুব উৎসুক জনতা এখানে দেখা যাচ্ছে, এবং কি খুব উপভোগ করছে সবাই যে এমন একটি প্ল্যাটফর্মে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তারা সবাই একে একে পুরস্কার গ্রহণ করছে। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আমরা আশা করছি আমাদের ফেনী শহরটিতে সবাই, প্রত্যেকটা শিশু শিক্ষিত হবে এবং প্রত্যেকটা শিশুরই শিক্ষার ব্যবস্থা করা হবে, তারা অনেক ভালো রেজাল্ট করবে এবং কি তারাই আমাদের ফেনীর আগামী দিনের ভবিষ্যৎ, তারাই বড় হয়ে ফেনীর মুখ উজ্জ্বল করবে। এবং ফেনী ইস্পাহানি স্কুল ও সরণি কোচিং প্রেজেন্ট শিক্ষা উদ্দীপনা 2015 পিএসসি এবং যে জিপিএ 5 সংবর্ধনা অনুষ্ঠানের ফেনী ইস্পাহানি স্কুল ও সরণি কোচিং প্রেজেন্ট শিক্ষা উদ্দীপনা 2015 পিএসসি ও জেএসসি জিপিএ 5 সংবর্ধনা অনুষ্ঠানের এখন সবাইকে পুরস্কার প্রদান করা হচ্ছে। আপনারা দেখছেন যে সবাই একে একে লাইনে দাঁড়িয়ে তাদের ক্রেস্ট গ্রহণ করছে। আমাদের ফেনীতে এই প্রথম এই অনুষ্ঠানটি উদ্যোগ করেছে ফেনী ইস্পাহানি স্কুল ও সরণি কোচিং সেন্টার। তারা তাদের স্কুলের শিক্ষার্থী এবং কি রেজিস্ট্রেশনের মাধ্যমে যারা ফেনী শহরে যতগুলো স্কুল আছে যারা জিপিএ 5 পেয়েছে তাদের রেজিস্ট্রেশন করিয়ে তাদেরকে ভবিষ্যতে ইন্সপায়ার করার জন্য এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। এবং কি এখানে আসতে পেরে শিক্ষার্থীরাও অনেক উপভোগ করছে, তাদের অভিভাবকরাও অনেক খুশি যে তাদের ছেলে মেয়েদেরকে এভাবে ইন্সপায়ার করা হচ্ছে, তাদের ছেলে মেয়েরা সামনে এগিয়ে যাবে এবং কি সবার ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক চিন্তা যে তাদেরকে অনেক বড় করবে, ভালোভাবে পড়াশোনা করাবে। এবং কি ইস্পাহানি স্কুলের টিচার এবং কি সরণি কোচিংয়ের টিচাররাও এখানে তাদের উদ্দীপনায় আর আসে অনেক ভিড়, স্টেজে ক্রমান্বয়ে একে একে স্টুডেন্ট আসছে এবং কি সবার হাতে ক্রেস্ট প্রদান করছে সরণি কোচিংয়ের শিক্ষকবৃন্দ, ফেনী সাংবাদিকগণ, ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রহমান বিকম স্যার। ছেলেরা সারিবদ্ধভাবে, মেয়েরাও আলাদা সারিবদ্ধভাবে থাকবে। তারা তাদের শিক্ষকদের হাত থেকে তাদের সম্মাননা নিচ্ছে এবং এখানে আসতে পেরে তাদের যতটুকু উৎসাহ দেখলাম, তাদের বাবা মা দেখলাম যে দ্বিগুণ উৎসাহ। হয়তো তারা আজকের এই দিনটি জন্যে তাদের ছেলেমেয়ের পিছনে এত সময় ব্যয় করেন, কাজের ফাঁকে ছেলে মেয়েকে মানুষ করার চিন্তা ভাবনা, ভালোভাবে পড়াশোনা করানোর জন্য। আমাদের হয়তো খারাপ লাগে বাবা মা যখন আমাদের পড়াশোনা করার জন্য বলেন, মনে হয় যে সারাক্ষণ পড়াশোনা করাচ্ছে, বাট যখন আমাদের ভালো রেজাল্ট হয় তখন বাবা মা অনেক খুশি হয় এবং নিজের কাছে অনেক ভালো লাগে যে আজ যদি বাবা মা শিক্ষক মণ্ডলী আমাদেরকে এভাবে তাড়া না দিত, না পড়াতো, তাহলে হয়তো আমরা এইরকম একটা অনুষ্ঠান, এতগুলো শিক্ষার্থী, এতগুলো মেধাবী শিক্ষার্থী এই অনুষ্ঠানটা দেখতে পেতাম না। আমরা অনুষ্ঠানটির পুরস্কার বিতরণের দিকে আছি। এখানে সবাই দাঁড়িয়ে আছেন, কিছু সাংবাদিক, সরণির শিক্ষকগণ, ফেনী কলেজের উপাধ্যক্ষ, বিশেষ অতিথিগণ, তাদের হাত থেকে আমাদের শিক্ষার্থীরা তাদের ক্রেস্ট গ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি স্টেজে বাম সাইডে দুটি লাইনে ছেলে এবং মেয়ে জিএসসি এবং পিএসসি লাইনবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তাদের ক্রেস্ট নেওয়ার জন্যে। বাইরে বৃষ্টি হচ্ছে, এই পরিস্থিতিতেও এই পরিবেশেও দেখছি যে শিক্ষার্থী এবং অভিভাবকরা খুব উৎসুক এবং আনন্দের সহিত তাদের ক্রেস্ট নিচ্ছে। এমন না যে বৃষ্টি ভিজে যাব চলে যাচ্ছে, না, সবাই ধৈর্য সহকারে আছে।
যেন একটা হ্যাজি সিচুয়েশনটা না হয়। তোমরা ধীরে ধীরে আসবে। ক্রেস্ট গ্রহণ করছে, এই যে সম্মাননা নিচ্ছে, সে ছবি তুলছে এবং কি তাদের মুখে হাসি দেখে বোঝা যায় যে তারা কতটা আত্মতৃপ্ত। ছেলেমেয়েরাও অনেক খুশি, তাদের বাবা মারাও অনেক খুশি। আমরা আশা করি এরাই আমাদের আগামী দিনের ফেনীর ভবিষ্যৎ, এরা ভালোভাবে পড়াশোনা করবে। আর এদের জন্য তো রয়েছেই ইস্পাহানি স্কুল, সরণি কোচিং এবং কি বিভিন্ন স্কুলের শিক্ষকগণ, তাদের অভিভাবকগণ। আপনারা দেখছেন যে সারা মাঠ জুড়ে এই সন্ধ্যেবেলায় সারা মাঠ জুড়ে কেমন অভিভাবক শিক্ষার্থী দায়িত্বে আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। আশেপাশে তাকালে দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা, অভিভাবক, অভিভাবকদের সাথে তাদের আত্মীয় স্বজন, ভাই বোন এবং শিক্ষার্থীরা যারা জিএসসি এবং পিএসসিতে জিপিএ 5 পেয়েছে, তারা খুব উৎসুক হয়ে, খুবই এক্সাইটেড হয়ে লাইনে দাঁড়িয়েছে এবং কি লাইনে দাঁড়িয়ে তারা এক এক স্টেজে উঠছে এবং কি শিক্ষক মণ্ডলীর হাত থেকে পুরস্কার গ্রহণ করছে। বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা দেখছি ফেনী ইস্পাহানি স্কুল ও সরণি কোচিং প্রেজেন্ট শিক্ষা উদ্দীপনা 2015 পিএসসি ও জেএসসি জিপিএ 5 সংবর্ধনা অনুষ্ঠান। ভোর হলো দোর খোলো খুকুমনি উঠোরে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটরে। এভাবেই একটা দিনের শুরু হয়। তারপর একটা ছেলে বা মেয়েকে তার অভিভাবক ঘুম থেকে জাগিয়ে দিচ্ছে, রেডি করছে, স্কুলে নিয়ে যাচ্ছে। স্কুল থেকে আসার পর তাদেরকে খাইয়ে দাইয়ে রেডি করে আবার টিচারের কাছে নিয়ে যাচ্ছে বা কোনো কোচিং সেন্টারে। ছেলে মেয়ে যেমন পড়াশোনার পিছনে সময় কাটছে, অভিভাবকও তেমনি সংসারে কাজকর্ম করার পর ছেলে মেয়েকে নিয়ে এভাবে আসা যাওয়া। ছেলেমেয়ের ভালো রেজাল্টের পিছনে একজন শিক্ষকের যেমন হাত রয়েছে, মা এবং বাবা তার ছেলেমেয়ের পিছনে যতটুকু সময় ব্যয় করে আমার মনে হয় না ততটুকু সময় নিজেদের জন্য ব্যয় করে। এবং তাদের জন্য রয়েছে শিক্ষক, যারা তাদের জ্ঞান তাদের শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে তাদেরকে আজকের এই স্টেজে আসার জন্য তৈরি করেছেন। স্কুল এবং সরণি কোচিংয়ে যোগাযোগ করলে আমরা সকলের পেজ পৌঁছিয়ে দেবো যারা রেজিস্ট্রেশন করেছেন, আর যারা রেজিস্ট্রেশন করেন নেই তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের পেজ পৌঁছিয়ে দেবো। এই প্রতিকূল পরিস্থিতিতে আমরা প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে যে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে এবং যেহেতু বৃষ্টি আসছে বাচ্চাদেরকে নিয়ে সঠিকভাবে পেছাতে হবে, সেজন্য আমরা এই প্রোগ্রাম শেষ করছি। বৃষ্টির কারণে অভিভাবক এবং শিক্ষার্থীরা অনেক কষ্ট করছেন এবং এই পরিবেশ পরিস্থিতির কারণে অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করা হয়েছে। অনুষ্ঠানটি কিছুক্ষণের ভিতরে সমাপ্ত করে দেওয়া হবে। এখানে যারা উপস্থিত হয়েছেন এবং সকল শিক্ষার্থীদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সম্ভাষণ এবং কি আমরা আশা করব যে আগামীতেও তারা এমন ভালো রেজাল্ট করবে এবং এসএসসিতেও আমরা তাদেরকে এরকম একটা মঞ্চ বা প্ল্যাটফর্ম দিতে পারবো এবং আগামী বছরও সরণি এবং ইস্পাহানি এমন একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেবে। এরাই আমাদের ফেনীর ভবিষ্যৎ, এরাই সামনে আমাদের ফেনীকে শক্ত করে তুলে ধরবে এবং বাংলাদেশে ফেনীর নাম উজ্জ্বল করবে। আপনারা দেখছেন দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশের কারণে অনেক বৃষ্টি হচ্ছে, এর জন্য অনুষ্ঠানটি এখনই সমাপ্ত করে দেওয়া হচ্ছে। আমাদের অনুষ্ঠানটি করেছেন ইস্পাহানি স্কুল ও সরণি কোচিং প্রেজেন্ট শিক্ষা উদ্দীপনা 2015 জিএসসি এবং পিএসসি জিপিএ 5 সংবর্ধনা। অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় আছে আপন ইভেন্টস, মিডিয়া সহায়তায় রয়েছে ফেনীর সময় এবং সঞ্চালকের দায়িত্বে আছে আমি সুমি এবং আমাকে ক্যামেরা সহযোগিতা করছেন এসবি সাজু। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি।